আজ আমি টক মিষ্টি চিংড়ি মাছ করে রান্না করে দেখাবো। সেই জন্য আমি নিয়েছি দেশি চিংড়ি মাছ, এটা আমাদের পুকুরের মাছ, দেশি চিংড়ি। আর এই দেখো নিয়েছি এর মধ্যে তেঁতুল আর পেঁয়াজ। তেঁতুল আর পেঁয়াজটাকে একসঙ্গে মিশিয়ে আমি বেটে নেবো। টক মিষ্টি রান্না করার জন্য কড়াইয়ে নিয়ে নেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা আর তেঁতুল। তেঁতুল আর পেঁয়াজকে তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম আর দুটো পেঁয়াজকে ওর সঙ্গে দিয়ে মিক্সিতে ভালো করে নেড়ে নিয়েছি, ভালো করে বেটে নিয়েছি। তেল দিয়েছি কড়াইয়ে, তেল দিয়ে ভালো করে ভাজবো আমি একটু। পেঁয়াজ আর তেঁতুল বাটা মিশ্রণটাকে আমি ভালো করে কড়াই আমি ভাজবো, ভালো করে আমি ভাজবো। তেঁতুল আর পেঁয়াজ এটা মিশ্রণটাকে আমি ভাজবো। ওর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ওর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ, ওর মতন লবণ দিয়ে ভালো করে আমি এটাকে আর দিয়ে দেবো ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়বো। দেখুন মশলা আমাদের ভাজা হয়ে গেছে। মশলা আমাদের ভাজা হয়ে গেছে। মাছটা আমি এবার দিয়ে দেবো। চিংড়ি মাছটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মাছটা মধ্যে এর মধ্যে চিংড়ি মাছটা মশলাটার মধ্যে দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি হাফ গ্লাস মতন এর মধ্যে জল দিয়ে দেবো। নাড়াচাড়া হয়ে গেছে, হাফ গ্লাস মতন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট মতন এটা আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। এটা আমি রান্না হতে দেবো। 5 মিনিট মতো রান্না হয়ে গেছে চিংড়ি মাছটা। আমি ওর মধ্যে এবার চিনি দিয়ে দিচ্ছি। 3 চামচ মতন ওর মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে আমি চিনিটাকে দিয়ে নেড়ে নিচ্ছি। আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ রান্না দেখুন কেমন হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে চিংড়ি মাছের। ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কেটে দেবো। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছ, টক মিষ্টি চিংড়ি মাছ রান্না কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। টক মিষ্টি চিংড়ি মাছ যখন হয়ে গেছে আমাদের টক মিষ্টি চিংড়ি মাছ রান্না। কেমন হলো আমাদের চিংড়ি মাছ রান্না দেখুন কেমন হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ রান্নাটা দেখে কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন, কেমন।